কথা আছে না, আবার আসিব ফিরে দেশে ধান সিঁড়ির তীরে নাকি। তো ওরকম হয়ে গেছে, আমরা এই পার্কে আবার চলে আসলাম আবার আজকে। পাটাপাটি একটা দিন, ফ্যান্টাস্টিক সুন্দর। তো বাচ্চাদের নিয়ে আবার চলে আসলাম এই সুন্দর একটা মাঠে। তো এখন এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, হেলিকপ্টার যেটা বাসায় খেলছে, তো আজকে ফাঁকা ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছে আর কি। দেখেন, লোক কি হেলিকপ্টার দিয়ে পুরা মাঠে খেলতেছো, পুরা একটা বড় একটা মাঠে। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, দেখি নিয়ে আসো, কাছে নিয়ে আসো। আচ্ছা, এবার রাখো, নিচে রাখো। ওকে, আলোস ডু ইট স্টার্ট। ও ও, কই যায় কই যায় কই যায় ও? It's going to that tree, I think. নো, পড়ে গেছে। দেখেন কি সুন্দর, এরকম মাঠ যদি নিট অ্যান্ড ক্লিন আমাদের বাংলাদেশে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না। মানে বাংলাদেশে আছে কিন্তু ক্লিন নাই। আর একটা মাঠে দেখা গেছে যে এই মাঠের মাঝখানে বাড়ি করা শুরু করে দিবে। বাচ্চারা যে খেলবে, ওই খেলা কিছুদিন হয়তো বা খেলবে, তারপরে মহল্লার যে দাপটে যারা থাকে, যারা বিভিন্ন প্রশাসনের সাথে থাকে, টাকা পয়সা খেয়া থাকে আর কি, তো তারাই মনে করেন যে সুন্দর মতো একটা বলবে যে এটা আজ থেকে 20 বছর আগে বা 50 বছর আগে একজনের নামে জায়গা ছিল, বানায় কাগজ টাগজ বানায় এখান থেকে মনে করেন একটা মাটি খুঁড়ে বড় একটা লম্বা বিল্ডিং তুলে দিবে। তো মাঠের চারদিকে মাঝখানে যদি কোনো বিল্ডিং হয়ে যায়, তখনকার দেখা গেছে যে ব্যাঘাত ঘটবে, পোলাপান খেলতে পারবে না, বাচ্চারা অন্য কেউ এসে বসতে পারবেন না। তখন অটোমেটিকলি ধীরে ধীরে একটা বাসা করছে, পাশে আরেকটা হবে, তারপর আরেকটা হবে, তারপর আরেকটা হবে। তো সুন্দর একটা খেলার মাঠ হয়ে যাবে তখন, যে একটা প্রকল্প হয়ে গেল গা, হাউজিং প্রকল্প। এখানে দেখা গেছে যে তখন বলবো যে এটা রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে। তো যত রকম বাটপারি আছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, মানে এশিয়ার ওইসব কান্ট্রিতে আর কি। এইসব দেশে যে হয় না তা না, এই দেশেও হয়, কিন্তু এখানে হচ্ছে ডিজিটাল, বোঝা যায় না। আর বাংলাদেশে তো মনে করেন যে জোর যার আর দাপট তার, ঠিক আছে। তো যা বলি সরাসরি বলি, কার কি মনে লাগলো আমার কোনো আসা যায় না, আই ডোন্ট কেয়ার। তো এখন ওই সব কথা বাদ দিই, রাজনীতির ভাল লাগে না আমার কাছে। তো এখন এখানে আসছি বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে, নিজের একটু সময় কাটাইতে, ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর একটা নীল আকাশ, নীল আকাশ, দাঁড়ান কি সুন্দর, ওয়াও। ফাটাফাটি ফাটাফাটি সুন্দর। তো এখানে যারা লোকাল, আমার আগের ভিডিওতে আমি দিছি এই মাঠের সম্পর্কে বলছি যে এখানে যদি লোকাল আছে, আশেপাশে কেউ থাকেন, নিয়ে আসবেন বাচ্চাদের, এখানে খেলাধুলা করতে পারবে, এনজয় করবে। তো এরকম মাঠের অভাব নাই, ইংল্যান্ডে অনেক জায়গায় অনেক আছে, প্রত্যেকটা ছোট ছোট এলাকায়, বড় বড় এলাকায় আছে। আর আমরা ইটালি থেকে আসছি, ইটালিতেও ছিল, কিন্তু এরকম বাচ্চাদের জন্য ফ্যাসিলিটি তো ওরকম আবার মানে ইংল্যান্ডে আছে, তো ইটালিতে ওইটা আবার নাই। এখানে যেরকম প্রত্যেকটা ছোট অঞ্চলে, প্রত্যেকটা ছোট ছোট টাউনে, মনে করেন একটা ওল্ডাম একটা শহর, আমরা যেখানে থাকি ওল্ডামের আন্ডারে আবারও মনে করেন যে আরও অনেক শহর আছে, এবং প্রত্যেকটাতে একটা করে মনে করেন যে হাই স্কুল আছে, একটা তো মিনিমাম একটা দুইটা। প্রাইমারি স্কুল যেগুলো আছে এগুলো হচ্ছে দেখা গেছে যে আছে একটা এলাকায়, বেশি দূরে যাওয়ার দরকার না। আমরা যেখানে থাকি যে শোতে, এটা আন্ডার ওল্ডাম কাউন্সিলে। তো এখানে দেখা গেছে যে আপনার এই শো সেন্টারের আশেপাশে মিলে না হইলেও 7 থেকে 8টা প্রাইমারি স্কুলই আছে। কিন্তু ইটালিতে আবার এই সুবিধাটা নাই, একটা স্কুল, হাই স্কুল থাকলে 4-5টা এলাকা মিলে একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল দূরে দূরে। তো ওখানে কমিউনিকেশনের একটা মানে ডিস্টেন্স, ট্রান্সপোর্ট ওগুলো যদি না থাকে, যে নিজের গাড়ি বা তাহলে বাসে পাঠাইতে হবে, তো ওখানকার যেহেতু থাকছে এই যে ব্যবধানটা, বুঝতে পারি যে ইংল্যান্ড আর ইটালির মধ্যে কি মানে পার্থক্যটা কি। তো এটা তো, আর খেলাধুলার মাঠে এখানে তো পার্কের অভাব নাই, অনেক আছে বাচ্চাদের বিনোদনের জন্য, ঠিক আছে। এখানে অজস্র জায়গা আছে। এখন আমার কথা হলো যে আমি কোথায় নিয়ে যাব, এবং বাচ্চা কোথায় গেলে আনন্দ পাবে। আপনি যদি নিয়ে না যান তাহলে সে বুঝবেন কীভাবে যে বাচ্চা আনন্দ পাচ্ছে। তো এখানে যারাই আমরা এখানে কাজের সাথে জড়িত আছি, যে ডিপার্টমেন্টে আছি, যে সেক্টরে কাজ করতেছি, ট্যাক্সি বলেন, রেস্টুরেন্ট বলেন, অফিস আদালতে বলেন, সবারই উচিত ফ্যামিলিকে নিয়ে অন্তত পক্ষে
1 ঘন্টা না হইলে আধা ঘন্টা না যে যতটুকু পারেন 2 ঘন্টা প্রতিদিন ঘোরা, তাহলে মনটা ফ্রেশ হয়ে যায়। এই যে আমার ওয়াইফও আছে সাথে। এই তো হঠাৎ করে চলে আসলাম, ছোট্ট একটা ভিডিও আবার দিলাম। মাঠের এখানে আসি, খোলা মাঠে। এই যে ওই যে একটা প্লেন যাচ্ছে, প্লেনটা দেখা যায় কিনা দেখি। ওই যে প্লেন, দেখি ঝুমনি চলে গেল, যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। কত শয়ে শয়ে হাজার হাজার প্লেন ঘুরতেছে উপর দেয়, কে কোথা থেকে কই যাচ্ছে কে জানে। তো আজকের ভিডিও আমি আবার এখানে শেষ করব। তো আজকের বেশি পেঁচাল পেরে লাভ নাই, মানুষের সময়ের অনেক মূল্য আছে, অতএব আমার ভিডিও দেখে পেঁচাল শোনার দরকার নেই। তো ইনশাল্লাহ আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি আমার স্বপ্ন লোকে, ভালোবাসা দীপ্ত আলোকে।